হ্যালো বন্ধুরা, আজ হলো নববর্ষ। বৈশাখ মাসের 1 তারিখ। আজ হলো এক নতুন বছরের শুরু। আজকে আমি খুবই সকালবেলা ঘুম থেকে উঠেছি। এটা অবিশ্বাস্য হলো, এটাই সত্যি। কারণ আমি সকালবেলা একদমই ঘুম থেকে উঠি না। আর আজকে জানি না কেন সকালবেলায় ঘুমটা ভেঙে গেল। তো যাই হোক, সকালবেলা একটু বাইরেতে ঘুরে এসে বাইরের পরিবেশটা দেখলাম ঘুরে, আর তোমাদেরকেও দেখালাম। আর এখন আমি ব্রাশ করে নিচ্ছি। আর ব্রাশ করতে করতেও বাইরের পরিবেশটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি। তারপর আমি ঘরে চলে আসলাম, আর ঘরে এখন আমার বিছানাটাকে পরিষ্কার করব। আজকে একটা নতুন বিছানার চাদর পাতবো। তো এই চাদরটাকে আমি ভালো করে পেতে দিলাম আমার ঘরে। তারপর বিছানার চাদরটাকে ভালো করে পেতে নিলাম। আর আমার ঘর থেকে দেখা এখন কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও। আমার ঘরে লাইট একটু কম আছে, তাই এরকম লাগছে। আর এখন আমি স্নান করতে যাব, কিন্তু তার আগে একটুখানি গিয়েছিলাম বাজারে ঠাকুরের জন্য ভোগ আনতে। আর ভোগ টোগ নিয়ে এসে এখন আমি স্নান করতে যাচ্ছি। তো তারপরে স্নান করে চলে আসলাম, আর এখন আমি একটা নতুন জামা পরে নিয়েছি। এইটা হচ্ছে এই বছর পয়লা বৈশাখের জামা। শুধু গেঞ্জিটাই আর কি নতুন, প্যান্টটা না। আর তারপরে ঠাকুর ঘরে চলে আসলাম, আর এখন একটা প্রদীপটা জ্বালিয়ে দিলাম প্রথমে। আর তারপরে মা পূজা দিবে, আর আমি একটুখানি ধূপ দেখিয়ে দিলাম ঠাকুরগুলোকে। সেহেতু সকালবেলা আজকে স্নান করলাম, প্রতিদিন তো আর করা হয় না। আজকে যেহেতু করেছি তাই একটু ঠাকুরগুলোকে ধূপ দিয়ে খেয়ে দিলাম, আর মা পূজা দিচ্ছে। তো চলো দেখতে থাকো। আর আজ যেহেতু পয়লা বৈশাখ, সেই কারণে আজকে ঠাকুরকে আম দুধ দেওয়া হয়েছিল। আর তার সঙ্গে যে ভোগটা এনেছিলাম সন্দেশ, সেটাও দেওয়া হয়েছিল। আর তারপরে আমি স্নান করেছি যেহেতু, সেই কারণে তুলসী গাছে জল দিয়ে একটু ধূপ দেখিয়ে দিলাম। আর এখানে দেখো গাছে এই সবগুলো ফুল কিন্তু আমাদের গাছের। আর গোপাল ঠাকুরকে আজকে একটা নতুন জামা পরানো হয়েছে। আর তারপর আমি এই ঘরে এসে শিব ঠাকুরের মাথায় দুধ জল ঢেলে দিলাম। আর কি স্নান করে দিলাম ঠাকুরকে, সব ঠাকুরকে। তারপর স্নান করিয়ে পূজাতে আমি পূজা দিব না, আর কি ফুল টুল দিয়ে দিব, আর কি পূজায় দেওয়া হলো। আর পুরো বেদিটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। কীরকম লাগছে কমেন্ট করেও জানাও। আর এখানে দেখো ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিয়েছি শিব ঠাকুরটাকেও। কীরকম লাগছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা কে কী করলে আজকে নববর্ষের দিন, সেটা কমেন্ট করে জানাতে থাকো। আমি তোমাদের কমেন্টগুলো দেখব আর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কি কমেন্ট করার ইচ্ছা আছে করতে থাকো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর তারপরে চলে আসলাম মটরকালী মন্দিরে। কদিন আগে মানে 2 দিন আগে যে পুজো হলো মায়ের বাৎসরিক পুজো, আজকে আবার আসলাম পয়লা বৈশাখের দিন পুজো দেওয়ার জন্য। এখানে প্রতিদিনই পুজো হয়, অনেক ভক্তরা আসে। আজকে অনেক লোক এসেছিলো, প্রচুর ভিড় হয়েছিল। আর তারপর আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছিলো, ভিডিও করিনি পুজোর সময়। আর এখন আমি বাড়ি চলে যাব। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কমেন্ট করে জানিও কীরকম লাগলো। সবাইকে জানাই শুভ নববর্ষ।